ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ভারত। এই নিয়ে ২০১১ সাল থেকে ১২টি ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে চুনকাম করল ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ ছিল মূলত প্রস্তুতির। সিরিজের ৩ ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল। বড় টুর্নামেন্টের আগে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়বে রোহিত শর্মাদের। ইংল্যান্ড সিরিজ থেকে ভারতীয় টিমের প্রাপ্তি বেশ কয়েকটি ইতিবাচক দিক, তবে প্রদীপের তলার অন্ধকারের মতোই রয়েছে একাধিক খারাপ দিকও, যেগুলি কোচ গৌতম গম্ভীরকে কিছুটা হলেও চিন্তায় রাখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার 7 দিন আগে। তো নাম্বার 1, বিরাট কোহলির ব্যাটিং। ৩ নম্বর ওয়ানডে ম্যাচে রান পেয়েছেন কোহলি, খেলেছেন হাফ সেঞ্চুরির ইনিংস। বেশ কয়েকটা ম্যাচ পর রান পেলেও আহমেদাবাদে কিন্তু কোহলি সুলভ সহজ স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বলে এখনও প্রবলেম রয়েছে তার। ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ ৩ নম্বরে খেলেন কোহলি। তিনি চেনা ফর্মে না ফিরলে কিন্তু সমস্যায় পড়তে পারে ভারতীয় শিবির। এরপর নাম্বার 2, ফিল্ডিং। ভারতীয় টিমের ফিল্ডিং মোটের উপর সন্তোষজনক হলেও কিছু ভুল ত্রুটি হচ্ছে। সহজ ক্যাচ ফেলেছেন আকসার, শুভমান গিলরা। উইকেটের পিছনে সুযোগ নষ্ট করেছেন রাহুল। বিশেষ করে আরও দ্রুত স্টাম্পিং করার চেষ্টা করতে হবে তাকে। রান আউট করার ক্ষেত্রেও সিদ্ধান্তহীনতা দেখা গিয়েছে প্লেয়ারদের মধ্যে। ফিল্ডিংয়ের ছোট ছোট ভুল বা খামতি হাড্ডাহাড্ডি ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে গম্ভীরের টিমকে। এরপর নাম্বার 3, প্লেইং 11। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর ম্যাচ নেই ভারতীয় টিমের, কিন্তু চূড়ান্ত প্রথম একাদশ বেছে উঠতে পারেননি কোচ গম্ভীর। প্রত্যেকটা ম্যাচেই প্রথম একাদশ পরিবর্তন করেছেন। ক্রিকেটাররাও বুঝতে পারছেন না কোন ম্যাচে খেলবেন। এমন অনিশ্চয়তা মানসিক প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা তৈরি করে, প্রভাব ফেলতে পারে মাঠের পারফরমেন্সেও।